হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমরা একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করব। এই যে এখানে ব্রেড নিয়ে নিয়েছি, ব্রেড দিয়ে স্ন্যাক্স রেসিপিটা হবে। তো তোমরা দেখতে থাকো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো চলো, আগে আমরা এই আলুগুলো নিয়ে নিয়েছি কেটে, এগুলো সিদ্ধ করে নেব। এখানে জল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আলুগুলো দিয়ে দেবো। তো আলুগুলো আগে সিদ্ধ হয়ে যাক। তো বন্ধুরা দেখো, এখানে পাউরুটি নিয়ে নিয়েছি। এই পাউরুটি দিয়েই হবে ব্যাপারটা। তো পাউরুটিগুলোর যে ধারগুলো আছে না, ওগুলো ছুরি দিয়ে কেটে নিতে হবে। তো আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, আর এখান থেকে ছুরি দিয়ে এইভাবে ধারগুলো সাইড ছাড়িয়ে নিচ্ছি, তবে জিনিসটা ভালো হবে। এই ধারগুলো থাকলে হবে না। এইভাবে তোমরা কেটে নেবে পুরো পরিষ্কারভাবে। ধারগুলো কেটে নেওয়ার পর রেখে দিলাম। এরকম সব কটা করে নেবো, আমরা সব কটা করে নিচ্ছি এরকম। দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কি। আলুটা আমাদের সিদ্ধ হয়ে গেছে, জলটা একদম কমে গেছে। এবার আমরা পুরটা তৈরির জন্য কড়াতে দিয়ে দেবো তেল। সর্ষের তেল দিয়ে দিলাম আমি, তোমরা সাদা তেলেও করতে পারো। দিয়ে দেবো আদা রসুন গ্রেট করা আদা রসুন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার পেঁয়াজ কুচোটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজো, তো আমি ততক্ষণ আলুগুলো ছাড়িয়ে নিই। এবার আমি যে সিদ্ধ করলাম আলুগুলো, খোসা ছাড়িয়ে গ্রেট করে নেব। আলুগুলো আমি গ্রেট করে নিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা দেওয়া আছে যেহেতু, আর আমরা শুকনো লঙ্কা দিলাম না। শুকনো লঙ্কা দিলে আরও বেশি ঝাল হয়ে যাবে তাহলে। এবার গ্রেট করে রাখা আলুটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ধনেপাতার কুচো। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো আমাদের পুর একবারে রেডি হয়ে গেছে। দেখো, আমাদের স্যান্ডউইচের পুর তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার তৈরি হবে স্যান্ডউইচ। পাউরুটি তো রেডি। তো এবার চটপট বানিয়ে ফেলি। এবার এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি নিয়ে নেব ময়দা, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা এরকম জল জল করে গুলে নিতে হবে। তো আমাদের ময়দার ঘোলটা একদম তৈরি করা হয়ে গেছে। এর মধ্যে তোমরা একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারো। তো বন্ধুরা, আমার এখানে বিস্কুটের গুঁড়ো করে নিয়েছি। এটা হচ্ছে টোস্ট বিস্কুট। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে কি বিস্কুটের গুঁড়ো করব। টোস্ট বিস্কুট, যেটা মুদিখানা দোকানে পাওয়া যায়, চায়ের সঙ্গে খায়, সেই বিস্কুটেরই গুঁড়ো করবে, মেরি ফেরি না। তো করে নিয়েছি, এবারে তৈরি হবে, দেখতে থাকো। এবার আমরা স্যান্ডউইচের মধ্যে পুরটাকে ভরে দেব। তুমি কাটবে, হাতে করেই ভরো না। হাতে করে ভালো হয় না, চামচে করেই ভালো হয়। আমার কাটার জন্য ছোট পুরটাকে লাগিয়ে দিচ্ছে। আর এই খেতে না দুর্দান্ত খেতে। আচ্ছা, এখানে পুরোপুরি তৈরি। আর একটা এরকম পাউরুটি নিয়েছি, এই দিয়ে দিলাম, বসিয়ে দিলাম, তাই তো, এই বসিয়ে দিলাম, চেপে চেপে দিলাম। এবার একটা ছুরি দিয়ে এই মাঝখান দিয়ে এরকম করে ত্রিভুজের মতন কেটে নেবো। এই তো আমাদের স্যান্ডউইচ রেডি। কি সুন্দর তৈরি হয়েছে। এবার ময়দার গোলায় ডুবিয়ে নিলাম। এই যে দিয়ে দিল। এবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিতে হবে। এ দেখতে খুব সুন্দর। পুরোটা দিয়েছো তো? এরকম করে হাতে করে নিয়ে এরকম চেপে চেপে। আচ্ছা, দেখো গাইস, কত সুন্দর তৈরি হয়েছে আমাদের স্যান্ডউইচ। আমরা এক এক করে রেখে দিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আহা হা হা, এসবই হচ্ছে স্যান্ডউইচ। এরকম স্যান্ডউইচ না বানালে চলে? দেখো, ওপর নিচ যেমন দেখবে সেরকমই ভালো। দেখো আমাদের স্যান্ডউইচগুলো
দিয়েছি, এবার শুধু ভেজে এখানে উনুনটা ধরিয়ে নিয়েছি, এবারে স্যান্ডউইচটা ভাজা হবে। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। এবার আমরা স্যান্ডউইচগুলো ভেজে নেব। তো একটু গরম আঁচেই দিতে হবে, নাহলে কিন্তু এই পাউরুটি খুব তেল টেনে নেয়। মানে একটুখানি আঁচটাকে বেশি রেখে তেলটা গরম করে, ভালো করে তেলটা গরম করে নিতে হবে। তো দেখো কত সুন্দর কালারটা হচ্ছে। তো বন্ধুরা একটা হয়ে গেছে আর একটা হচ্ছে। এই যে দেখো বন্ধুরা কত সুন্দর ভাজা হয়েছে, একদম লাল লাল, একদম লাল লাল। থালায় নিয়ে নিলাম। এটাও হয়ে গেছে। তো এভাবে একে একে সমস্তগুলো ভেজে নেব। এই দেখো গরম গরম পুরো ছাঁচায় তুলে নিয়েছি। এইবারে রেখে দেবো কড়কড়ায় মুছমুছে। হয়ে গেছে রেডি। সমস্ত স্যান্ডউইচ ভাজা আমাদের হয়ে গেছে। আমাদের কত সুন্দর গরমা গরম স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। কি সুন্দর দেখতে হয়েছে, একদম ওপরটা এত সুন্দর দেখতে। দেখো গাইস, আর একটা ভেঙে দেখাই আপনাদের। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, ভেতরে পাউরুটি পুর আর ওপরটা ক্রিসপি। তো সসের সঙ্গে এরমভাবে মাখিয়ে আপনারা যদি পরিবেশন করেন দুর্ধর্ষ লাগবে, দেখতেও মজাদার, খেতেও টেস্টি, হেভি লাগবে কিন্তু। আর খেতেও ভীষণ টেস্টি। আর সস ছাড়াই আমি খেয়ে নেবো, এত টেস্ট। এইরকম স্যান্ডউইচ এগুলো রেস্টুরেন্টে পাওয়া যায়। আমি অল্প একটু নিয়েছি, আমি তো রয়েছে, এতই টেস্ট হয়েছে তাহলে বুঝতেই পারছো। তো খেতে ভীষণ সুন্দর হয়েছে আজকের এই স্যান্ডউইচ রেসিপি। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, বিকালবেলা চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। তো অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। টাটা।